কাছে বই আছে, বই আছে আপনাদের কাছে? কথা বলেন। বই আছে, বই থাকার কথা। তো এই যে আমি আমার মোবাইল থেকে দেখাচ্ছি পাঠ্যোত্তর মূল্যায়ন 2.1, এই 2.1 এর আমরা করব হচ্ছে 12 নম্বর অঙ্ক। কত নাম্বার? 12 নম্বর অঙ্ক করব। তো 12 নম্বর অঙ্ক হচ্ছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করুন। লাস্ট ক্লাসে মানে গত ক্লাসে আমরা 1, 2, 3, 4 এই 4টা অঙ্ক করেছি। আজকের ক্লাসে আমরা 5 নম্বর অঙ্ক করব এবং 13 নম্বর অঙ্কগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে 5 নম্বর অঙ্কে এখানে কি বলা আছে আমরা একটু দেখি। 5 x belongs to n such that x, 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তাহলে বলা হচ্ছে 36 এর গুণনীয়ক হবে এবং 6 এর গুণিতক হবে। আচ্ছা, এবার গুণনীয়ক কি গুণিতক কি? আগে তো আমাদের গুণনীয়ক এবং গুণিতক শিখতে হবে, ঠিক না? আচ্ছা, তাহলে আমি একটু লিখি। পাঠোত্তর মূল্যায়নের পরিবর্তে আমি অনুশীলনী লিখি, তাহলে এটা সুবিধা হয়। অনুশীলনী 2.1। 2.1 এর কত নম্বর অঙ্ক? 12 নম্বরের 5, 12 নম্বরের রোমান সংখ্যায় 5 এটা। তো এটা আমরা প্রথমে লিখি, ডাকটা লিখে নিই। প্রথমে ডাকটা লিখে নেই। x belongs to n such that x, 36 এর গুণনীয়ক মানে x belongs to n, n মানে ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এই সেটের উপাদান হলো x, x হলো স্বাভাবিক সংখ্যা এবং xটা 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক এবং 6 এর গুণিতক ব্র্যাকেট ক্লোজ। এই হচ্ছে ডাকটা, ডাক হচ্ছে এটা। তো এখন আমরা লিখি এই সেটের উপাদান x হলো 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। এই কথাটা আমরা লিখে নেব বাংলা। তাহলে লিখি এখানে এই সেটের উপাদান x হলো ওই এই লাইনটাই, সেম লাইনটা, 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। ওকে, তাহলে আমরা এখানে লিখি সুতরাং 36 এর গুণনীয়ক সমূহ কলম আটকে যাচ্ছে। সুতরাং 36 এর গুণনীয়ক সমূহ দিয়ে এখানে একটা কমা দেন অথবা শর্টাই পেন দেন, শর্টাই পেন দিয়ে লেখেন 36 গুণ 1 ইকুয়াল টু 36। তারপরে 1 পর কত হয়? 2 হয় না? 18 2 গুণে 36। আচ্ছা, এরপরে 3 দিয়ে 1 হয়, 3 12 36 না? 12 12 গুণ 3 12 36। 4 দিলে কত হয়? 4 9 36। 4 এর পরে কত হয়? 5 5 36 এ যায় না, 6 6 36। 6 এর পর 7 7 36 এ যায় না, 8 4 8 32 47 যায় না, 9 4 9 36, 9 তো এখানে আছেই, এখানে যদি 9 দেই ইনটু এখানে 4 আসবে, 9 ইনটু 4 তো এখানে আছে, আর দরকার নাই। আচ্ছা, এবং এখানে এবং না, এখানে দেন এবং 6 এর গুণিতক সমূহ। 6 এর গুণিতক সমূহ কি হবে? 6 কে 6, 6 2 গুণে 12 গুণিতক, গুণিতক মানে 6 কে
এই ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 এইগুলো দিয়ে গুণ করে করে যত হয় সেটা হবে গুণিতক। তাহলে 6 একে 6, 6 দুগুণে 12, এই 6 12, 3 6 18, সরি এখানে হবে 3, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36। এই যে গুণনীয়ক 36-এ গিয়ে শেষ, এই জন্য আপনারা গুণিতকটাকেও 36 পর্যন্ত নেবেন, এরপরে আর নেওয়ার দরকার নাই। তাহলে এখানে লেখেন সুতরাং 36 এর গুণনীয়ক সমূহ 36 এর গুণনীয়ক সমূহ ইকুয়াল টু দেন দিয়ে এই যে 1 2 3 6 4 6 6 9 12 18 36 এই সংখ্যাগুলো হচ্ছে গুণনীয়ক। আর এই যে 6 এর ডান পাশে যেগুলো 6 12 18 24 30 34 এগুলো হচ্ছে গুণিতক। একটা জিনিস মনে রাখবেন যে এটা গুণনীয়কগুলো হয় ও সংখ্যার চেয়ে ছোট এবং সর্বোচ্চ সংখ্যা হয় ওইটার সমান। যেমন গুণনীয়ক দেখেন 36 এর গুণনীয়ক হলো 1 36 এর চেয়ে ছোট, 2 3 4 6 9 12 18 এই সবগুলাই 36 এর চেয়ে ছোট। এবং ক্লাস রেকর্ড করতেছে, রেকর্ড করতে ভালো হবে। হ্যাঁ রেকর্ড হচ্ছে হ্যাঁ রেকর্ড হচ্ছে, সমস্যা নাই। এবং 36 এর সর্বোচ্চ সংখ্যাটা 36, তার মানে গুণনীয়ক হবে ওই সংখ্যার চেয়ে ছোট, সর্বোচ্চ সংখ্যাটা হবে ওইটা সমান। আর গুণিতক দেখেন 6 এর গুণিতক হলো 6 12 18, তার মানে 6 এর চেয়ে বড় 12 18 24 30 গুণিতকগুলো ওই সংখ্যার চেয়ে বড় হবে, আর গুণনীয়ক সমূহ হবে ওই সংখ্যার চেয়ে ছোট। এটা একটু মাথায় রাখবেন। তাহলে 36 এর গুণনীয়ক সমূহ কত কত হবে? 1 2 3 4 এগুলো হবে 1 2 3 4, 6 হবে দুইটা থেকে একটা, 6 9 12 18, 18-র পরে 36 এই হয়ে গেল। আচ্ছা এবার দেন এবং 6 এর গুণিতক সমূহ, 6 এর গুণিতক সমূহ ইকুয়াল টু কত হবে? 6 12 18 24 30 36 এগুলো হবে 6 12 18 24 30 36। আচ্ছা এবার কন্ডিশনে আসেন। আমাদের ভিতরে কন্ডিশনে লেখা আছে এই এক্স হলো সেটের উপাদান আর এই এক্স 36 এর গুণনীয়ক হবে। তার মানে যদি 36 গুণনীয়ক হয় তাহলে কোনগুলো হবে? 1 2 3 4 6 12 18 36 সবগুলো হবে। এবং এখানে বলতেছে এবং 6 এর গুণিতক, তার মানে শুধু 36 এর গুণনীয়ক হইলেই হবে না, এবং 6 এর গুণিতক হবে। তাহলে 6 এর গুণিতক কি? 6 12 18 24 30 36 এইগুলো হচ্ছে 6 এর গুণিতক। মানে এই 36 এর গুণনীয়কে যে সংখ্যাগুলো আছে এবং 6 এর গুণিতকের মধ্যে যে সংখ্যাগুলো আছে এই দুই মধ্যে যে সংখ্যাগুলো মিলবে শুধুমাত্র সেইটাই হবে নির্ণয় সেট। তাহলে কি কি 6 মিলে যাবে, 12 মিলে 12 যাবে, 18 যাবে, 36 যাবে। আর আমরা লিখব সুতরাং নির্ণয় সেট ইকুয়াল টু সেট হইতে গেলে কি লাগবে? দ্বিতীয় বন্ধনী লাগবে। সবার আগে আসবে 6 থেকে 1 2 3 4 কি বাদ যাচ্ছে কি জন্য? কারণ উপাদানগুলো 6 এর গুণিতক হবে এবং 36 এর গুণনীয়ক হবে। এই দুইটা ভিতরে যেগুলো মিলবে সেগুলাই হবে উত্তর। তাহলে এখানে 6 এখানে 6 আমরা দেখতে পাচ্ছি উত্তর হলো 6। তারপর এখানে 12 আছে, এটাও 12 আছে 12, তারপর এখানে 18 আছে, এখানে 18 আছে 18, তারপর এখানে 24 কিন্তু এই লাইনে 24 নাই, তার মানে 24 যাবে না। এখানে 30 নাই, তার মানে 30 যাবে না। এখানে 36 আছে, এখানে 36 আছে, তার মানে 36 যাবে। এবার দ্বিতীয় বন্ধনীগুলো এটা হলো आंसर। এতটুকু বুঝতে পারছেন? এতটুকু বুঝতে পেরেছেন নাকি আবার বুঝাই দেব?
আবার বুঝে দিব, অনেক বুঝতে পারছেন বলেন। আচ্ছা, এবার তাহলে আর বোঝানোর দরকার নাই, আমরা সামনে বাড়ি পরের অঙ্কে যাই। সরি, তো এর পরের অঙ্কে যাই। 13 নম্বর অঙ্ক। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে 13 নম্বর অঙ্কটা হচ্ছে কি, সরি কলম দিয়ে দেখাই। 13 নম্বর অঙ্ক বলা হচ্ছে 13 নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করুন। তার মানে 3, 6, 9, 12, 15, 18 আছে, এটাকে এবার সেট গঠনে নিতে হবে। দেখেন 3, 6, 9, 12, 15, 18 প্রত্যেকটাকে 3 দিয়ে গুণ যাচ্ছে। 3 একে 3, 3 2 গুণে 6, 3 3কে 9, 3 4 12, 3 5 15, 3 6 18 প্রত্যেকটাই 3 দিয়ে গুণ যাচ্ছে। তার মানে এটা হলো 3 এর গুণিতক। মানে যদি গুণ যায় প্রত্যেকটাকে তাহলে কি হবে, 3 এর গুণিতক। একদম হুবহু এই অঙ্কটা হয়ে গেল হুবহু। এই যে 36-এর 6 এর গুণিতক লেখা ছিল না, সরি এখানে 6 এর গুণিতক লেখা ছিল না, আমরা লিখব 3 এর গুণিতক, লিখে একটা কন্ডিশন দাঁড় করাই দিব, বাস হয়ে গেল। তাহলে আমরা এখন করব অনুশীলনী 2.1-এর 13 নম্বর অঙ্ক। আর কিছু গুরুত্বপূর্ণ চিহ্ন শিখবো আজকে, যে চিহ্নগুলো আমার পুরাতন স্টুডেন্টরা অলরেডি পারে, আর যারা নতুন আছেন তারা শিখবেন। ঠিক আছে, অনুশীলনী 2.1 আমরা দেখি একটু কতজন স্টুডেন্ট আছে। 5 জন, মাশাআল্লাহ, আমি সহ 6 জন, ভেরি গুড। আচ্ছা, এর মধ্যে আজকের ক্লাসে একটা হচ্ছে আপনাদের অবগত করছি, সেটা হলো যারা সম্মানী দেন নাই তারা সম্মানী দিয়ে দিবেন, আর যারা দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি 1 নম্বর অঙ্কটা করি। 3, 6, 9, 12, 15, 18 এটা প্রথমে লিখে নেই। 13-র 1, 13 নম্বর অঙ্ক। 13 হচ্ছে রোমান সংখ্যায় 1। তো আমরা প্রথমে দেওয়া আছে লিখতে পারেন, অথবা ডিরেক্টলি ডাকটা লিখে নিতে পারেন। 3, 6, 9, 12, 15, 18 এই যে ডাক হলো এইটা। তাহলে আমি এখানে লিখবো, এখানে এই যে প্রধান হলো 3 এর গুণিতক, 3 এর গুণিতক। তাহলে 3 এর গুণিতক তো আমরা বুঝতেই পারলাম, 3, 6, 9, 12, 15, 18। তাহলে লিখে নেই এক লাইন। সুতরাং নির্ণয় সেট আমরা কিভাবে লিখি বলেন তো, মনে আছে? একটা দ্বিতীয় বন্ধনী দেই, এটা আছে তালিকা পদ্ধতি, নিতে হবে সেট গঠনে। তার মানে প্রত্যেকটাই ক্রমিক স্বাভাবিক সংখ্যা। 3 একে 3, 3 2 গুণে 6, মানে 1 2 3 এভাবে বাড়ছে, গুণ করে করে এভাবে বাড়ছে। তার মানে শুরুতে দিতে হবে x বিলংস টু, মানে 3 এর সাথে 1 গুণ করেন, 3 এর সাথে 2 গুণ করেন, এটা হয়। 3 এর সাথে 3 গুণ করেন, এটা হয়। 3 এর পরে 4 গুণ করেন, এটা হয় 5 6, মানে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। x বিলংস টু n সাচ দ্যাট কি হবে, x কমা হবে, x কমা হবে 3 এর গুণিতক, 3 এর গুণিতক। এবার কি বুঝাইতে হবে, এটা তো ফিক্সড, নির্দিষ্ট করা, লিমিট আছে তার, এই লিমিটটা বুঝাই দিতে হবে। লিমিট কত? সর্বনিম্ন সংখ্যা 3, 3 হলো x এর চেয়ে ছোট অথবা x এর সমান, আরেকটা চিহ্ন দিবেন, x হলো 18-র চেয়ে ছোট অথবা 18-র সমান, ব্র্যাকেট ক্লোজ। এটাই হলো আনসার। এই তো হয়ে গেল। তার মানে আমরা কি বুঝলাম, এই সেটের উপাদান x হলো 3 এর চেয়ে বড় অথবা 3 এর সমান, এটা হচ্ছে কি লেস দেন ইকুয়াল টু, এটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু, আর এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু। তার মানে এই এক্সটা হলো 3 এর চেয়ে বড় অথবা 3 এর সমান, আর ডান পাশ থেকে দেখলে এই এক হলো 18-র চেয়ে ছোট অথবা 18-র সমান। আমরা দেখতে পারি এই সেটের উপাদান 3 এর সমান, 18-র সমান, এবং 3 এর চেয়ে ছোট না, 18-র চেয়ে বড় না। তার মানে এই কন্ডিশনটা ঠিক আছে। এটাই হলো উত্তর। 1 নম্বরটা বুঝতে পারছেন? 1 নম্বরটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আমরা 2 নম্বরে যাই। এই 2 নম্বর হলো সেম কথা।
একটা দ্বিতীয় বন্ধনী দেই, দিয়ে আমরা লিখি 5 6 7 8 9। হ্যাঁ বলেন। তিনের পরে যে চিহ্নটা নামটা বলেন তো স্যার, চিহ্নটা বুঝি নাই কি স্যার? যে থ্রির পরে যে চিহ্নটা একটু বলবেন? তাহলে চিহ্নটা আমি একটু উপরে এখানে একটু নোট লিখে দেই, এই যে এখানে একটু নোট লিখে দেই। নোট যদি শুধু এইটা থাকে, এইটা, হ্যাঁ, তাহলে এটার নাম হবে কি, লেস দেন হবে এটার নাম, ঠিক আছে। বাট আচ্ছা, এটা কন্ডিশন দিয়ে বোঝাতে হবে তো, নাহলে বোঝানো সম্ভব না। যেমন আমি যদি এখানে লিখি এক্স লেস দেন 2, তাহলে এটা বোঝাচ্ছে, এই চিহ্নটাকে কি বোঝাচ্ছে, লেস দেন, LESS লেস THAN, এই চিহ্নটাকে বোঝাচ্ছে লেস দেন। লেস দেনের বাংলা হলো ক্ষুদ্রতর, বাংলা হলো ক্ষুদ্রতর। আর যদি এটাকে আমি এভাবে দেই এক্স গ্রেটার দেন 2, তাহলে এই চিহ্নটার নাম হবে গ্রেটার দেন, গ্রেটার দেন, এটা এন হবে, গ্রেটার দেন। গ্রেটার দেন মানে হচ্ছে বৃহত্তর, বৃহত্তর। আমার কি ওই পৃষ্ঠের জায়গা আছে? একটু আছে, আমি একটু উল্টা লিখে বুঝাই দিই, উল্টা। হ্যাঁ, আবার লিখি আমি, যদি এরকম আসে এক্স এইদিকে মুখ 2, তাহলে এটার নাম হবে কি, এই চিহ্নটার নাম হবে লেস দেন, LESS লেস THAN, লেস দেন। বাংলায় হলো ক্ষুদ্রতর, বাংলায় হলো ক্ষুদ্রতর। আর যদি এরকম হয় এক্স গ্রেটার দেন 2 ইকুয়াল টু, এই চিহ্নটার নাম হবে গ্রেটার দেন, গ্রেটার দেন। গ্রেটার দেন অর্থ হলো বৃহত্তর। আচ্ছা, এবার আমি সিস্টেমটা বুঝাই দেই। এই যে এক্স, এই বাম পাশে হলো এক্স, তারপরে দেখেন এই যে চিহ্নটা, যে সাইনটা আছে, সাইনের মুখ হলো 2 এর দিকে, যেটার দিকে মুখ থাকবে ওইটা হবে বড়, তার মানে এই এক্স থেকে 2 বড়। তার মানে এখানে এক্স মানটা ধরতে হয় 2 থেকে 1 ধরতে হবে, 0 ধরতে হবে, -1 ধরতে হবে, -2 ধরতে হবে। এক্স এর মান কখনোই 2 এর চেয়ে বেশি 2 ধরা যাবে না। আর যদি এক্স এর দিকে মুখটা সাইনের মুখ ঘুরে যায়, তখন বুঝে গেল এটা হলো গ্রেটার দেন, মানে বৃহত্তর। তখন এক্স হলো 2 থেকে বড়, তখন এক্স হলো 2 থেকে বড়। তার মানে এক্স এর মান এখন ধরতে হবে 3, ধরতে হবে 4, ধরতে হবে, এভাবে যত সংখ্যা ধরতে পারবেন, বা 2 অথবা তার নিচে ধরাবে না। যেহেতু এক্স এর মান এখানে 2 এর চেয়ে বড়, তাই এটার নাম হচ্ছে বৃহত্তর, ইংলিশে গ্রেটার দেন। এতটুকু বুঝতে পারছেন? এতটুকু কি বুঝতে পেরেছেন? একটু জানান। আচ্ছা, এবার এই যে লেস দেন আছে, এবার যদি এরকম থাকে এক্স লেস দেন, আবার নিচে আরও একটা টান 2, তাহলে আগে কি বলেছিলাম, এক্স মান হবে 2 থেকে ছোট হবে। এখন এই চিহ্নর নিচে আরেকটা টান আসার কারণে এখন বুঝাবে এক্স এর মান 2 হইতে পারে, এক্স এর মান হইতে পারবে 2, এক্স এর হতে পারবে 1, এরপরে নিচে হবে আর 2 হতে পারে। এখানে এই গ্রেটার দেন সাথে, সরি, লেস দেনের সাথে ইকুয়াল চলে আসছে, ইকুয়াল অর্থ সমান। তাহলে এইটার নাম, এই চিহ্নটার নাম হলো লেস দেন ইকুয়াল টু। কি হলো? লেস দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু। আর যদি এটা হয় তাহলে এটার নাম হবে কি, গ্রেটার দেন ইকুয়াল টু, গ্রেটার এন হবে দেন, গ্রেটার দেন ইকুয়াল টু। এই হলো বক্সটা। এবার এই হলো ইকুয়ালের কাজ। আচ্ছা, এবার আমরা 2 নম্বর অঙ্কে, 2 নম্বর অঙ্কে বলা হচ্ছে 5 6 7 8 9। ডিরেক্টলি কতগুলো সংখ্যা আছে, 5 6 7 8 9, এবং ক্রমিক সংখ্যা দেখা যাচ্ছে 5 থেকে শুরু 9 পর্যন্ত, মাঝখানে কোনো গ্যাপ নাই। তার মানে
এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা এবং ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি এই সেটের উপাদান আমরা লিখি এখানে, আচ্ছা এখানেও আপনারা লিখতে পারেন, এখানে এই সেটের উপাদান এখানে একটু বাড়ায় দেই, এক্স হলো স্বাভাবিক সংখ্যা, এক্স হলো স্বাভাবিক সংখ্যা যা যা 3-এর গুণিতক, তাহলে এটা বাদ দিলাম। তাহলে এই সেটের উপাদান এক্স হলো স্বাভাবিক সংখ্যা যা 3-এর গুণিতক, এই কথাটা আমরা আবার এখানে লিখব। এখানে এই সেটের উপাদান এক্স হলো স্বাভাবিক সংখ্যা যা 4 থেকে বড় এবং 10 থেকে ছোট, এটা লিখে দিই। এখানে এই সেটের উপাদান এক্স হলো স্বাভাবিক সংখ্যা যা যা কত 4-এর চেয়ে বড়, যা 4-এর চেয়ে বড়, কিন্তু যা 4-এর চেয়ে বড় কিন্তু কত হবে 9-এর চেয়ে ছোট অথবা 9-এর সমান যদি 9 রাখেন, আর যদি এক কথায় লিখতে চান 10-এর চেয়ে ছোট, তাহলে কিন্তু 10-এর চেয়ে ছোট এটা লিখলে হয়ে যাবে, 10-এর চেয়ে ছোট। আপনি কিন্তু এই 10-এর চেয়ে ছোট এটা লিখতে পারেন, অথবা লিখতে পারেন 9-এর চেয়ে ছোট অথবা 9-এর সমান, এটা লিখতে পারেন। 9ও লিখতে পারেন, এখানে 10ও লিখতে পারেন, হবে, কোনো সমস্যা নেই। তাহলে এবার আমরা নির্ণয় সেটে চলে যাই। সুতরাং নির্ণয় সেট একটা দ্বিতীয় বন্ধনী দিতে হবে, x বিলংস টু n দিতে হবে, সাজদের দিতে হবে, x কমা দিতে হবে, স্বাভাবিক সংখ্যা লিখতে হবে, x স্বাভাবিক সংখ্যা লিখে এখন কতর চেয়ে বড়, 4-এর চেয়ে বড় না, তাহলে দিতে হবে 4, এটা হবে গ্রেটার দেন x, আর এটা হবে লেস দেন, মানে এই দুইটা তো 4 গ্রেটার দেন x আর x লেস দেন, একই চিহ্ন হইলেও কিন্তু মানে ওই x-এর সাথে এদের মানে হিসাব করা হচ্ছে, এখানে 4 থেকে x বড় আর এখানে 10-এর থেকে x ছোট, এই কারণে এটা হয়ে যাচ্ছে লেস দেন আর এটা হয়ে যাচ্ছে গ্রেটার দেন। যদি আপনি এইভাবে বলতে পারেন 4 গ্রেটার দেন x, x গ্রেটার দেন 10, মানে x-এর চেয়ে 10 বড় আর 4-এর চেয়ে x বড়, এভাবে দুইটাই গ্রেটার দেন, ঠিক আছে। এরপরে ব্র্যাকেট ক্লোজ, এটাই হলো আনসার। বাট আমরা যদি তুলনা করি, যেমন ধরুন এই অপশনটা যদি বাদ দেই, তাহলে দেখেন x-এর চেয়ে কি হবে, x-এর চেয়ে 10 বড়, তার মানে এই 10-এর চেয়ে x ছোট, তার মানে এটা হবে x লেস দেন 10। আর যদি এই অপশনটা বাদ দেই, তাহলে দেখেন 4 x-এর চেয়ে ছোট, তার মানে x-টা হচ্ছে বড়, এটা হচ্ছে বড়, তাহলে কি বলা যাবে 4 গ্রেটার দেন x, বুঝছেন না, 4 গ্রেটার দেন x বলা যাবে না, আই এম সরি, মানে 4 লেস দেন x, মানে 4 হলো x-এর চেয়ে ছোট, 4 লেস দেন x, আবার x লেস দেন 10, লেস দেন, দুইটাই লেস দেন। তাহলে বোঝা গেল মানে x এর মান 4-এর চেয়ে বড় হবে, 4-এর চেয়ে বড় এখানে 5, আবার 10-এর চেয়ে ছোট হবে, x এর মান 10-এর চেয়ে ছোট 9, তার মানে এই কন্ডিশনটাকে কিন্তু এই শর্তটা মানে। সংক্ষেপে এক কথায় আমরা এইভাবে এই সেটটাকে এইভাবে লিখতে পারি। বোঝা গেল? এতটুকু বুঝছেন? যদি বুঝেন এরপরে আরো একটা অঙ্ক যাব, ঠিক আছে? আচ্ছা, একটু আমি আসতেছি। আচ্ছা, তাহলে এবার আমরা একটু সামনে পারি, পরের অঙ্কে, হ্যাঁ পরের অঙ্কে আমরা 3 নম্বর অঙ্কে, তাহলে 3 নম্বর অঙ্কের ডাকটা আমি লিখি। আমি কি সবগুলোই করে দিতে হবে? আপনারা পারবেন না? দুই একটা পারবেন না? আচ্ছা, করে দিচ্ছি, সমস্যা নাই। -9 কি করলে চ্যাপ্টার শেষ হয়ে যাবে, আরেকটা ক্লাস
করলে 14 করে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। -6 -3 আবার 3 6 9 এই অঙ্কগুলো তো করতে আমার খুব ভালোই লাগে, কারণ একদম ইজি। তাহলে লেখেন এখানে আমরা তো প্রত্যেকটা উপাদানকে x ধরতেছি x, তাহলে আবার লেখেন এখানে এই সেটের উপাদান x হলো এই যে -9 -6 -3, এবার কিন্তু স্বাভাবিক সংখ্যা না। আগে যেমন ছিল 5 6 7 8 9 3 6 9 12 15 18 যেমন মিল ছিল, এখন কিন্তু এরকম মিল নাই। -9 -6 -3 আর 3 6 9 মানে কিন্তু স্বাভাবিক সংখ্যা নাই এবার। কারণ হচ্ছে কি, এবার মাইনাসও আছে প্লাসও আছে, মানে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এটা কি পূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যা দুই প্রকার, ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে যেগুলোর আগে প্লাস 3 6 9 এগুলো হচ্ছে ধনাত্মক, আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা যেগুলোর আগে মাইনাস। তার মানে এখানে মাইনাস আছে, ঋণাত্মক আছে, ধনাত্মক আছে, তার মানে এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এখানে এই সেটের উপাদান x হলো পূর্ণ সংখ্যা যা 3 এর গুণিতক, আবার 3 দিয়ে সবগুলোকে গুণ যায়, তাই 3 এর গুণিতক। এখানে এই সেটের উপাদান x হলো পূর্ণ সংখ্যা। জাস্ট এ মিনিট। তো এখানে এই সেটের উপাদান x হলো পূর্ণ সংখ্যা যা 3 এর গুণিতক। এবার ওই আগের মতো এক লাইনে অঙ্ক। সুতরাং নির্ণয় সেট একটা দ্বিতীয় বন্ধনী দিতে হবে, দিয়ে হবে এবার কিন্তু পূর্ণ সংখ্যা, তার মানে x বিলংস টু z হবে। এবার x বিলংস টু z, আগে ছিল n এবার হবে z, কারণ পূর্ণ সংখ্যা। x বিলংস টু z, তারপরে হবে z, x কি হবে 3 এর গুণিতক, x, 3 এর গুণিতক, ও আচ্ছা 3 এর গুণিতক এবং দিয়ে এখানে আরেকটু বাড়াইতে পারেন, এবং 9 এর চেয়ে ছোট নয় এবং 9 এর চেয়ে বড় নয়, মানে ছোট নয় এখানে একটু বাড়াই, এবং 3 এর গুণিতক এবং -9 এর চেয়ে ছোট নয়, -9 এর চেয়ে ছোট নয় ও 9 এর চেয়ে বড় নয়, 9 এর -9 এর চেয়ে ছোট নয় ও 9 এর চেয়ে বড় নয়, 9 এর চেয়ে বড় নয়, এই লাইনটা লিখে দিবেন। তাহলে এই সংখ্যাগুলোর ব্যাখ্যাও চলে আসলো এটার ভিতরে। এরপর যা নির্ণয় সেট টু জেড সাচ দ্যাট x 3 এর গুণিতক, এবার দেন -9 এর চেয়ে ছোট হবে না x, তার মানে -9 এই যে লেস দেন x, এবার কি লেস দেন মানে x টা হলো -9 এর চেয়ে বড় আর -9 টা হলো ছোট, তার মানে এটা তো হইল না, -9 এর সমান তো হবে না, এজন্য এটা ইকুয়াল সাইন দিতে হবে, মানে x টা হলো -9 এর চেয়ে ছোট অথবা -9 এর সমান। আবার দেন লেস দেন ইকুয়াল টু x টা হলো 9 এর চেয়ে ছোট অথবা 9 এর সমান, দিয়ে বন্ধনী ক্লোজ, এটাই হলো আনসার। শেষ। বুঝতে পারছেন? এটা কি বুঝতে পারছেন নাকি আবার বোঝাই দিব বলেন তো? বুঝছেন নাকি আবার বোঝাবো? অন্যান্যরা একটু জবাব দেন, বুঝছেন নাকি আবার বোঝাবো? তাহলে এক পৃষ্ঠাতে আরেকবার বলে দিলে ভালো হয়, এই জন্য তো বারবার জিজ্ঞেস করতেছি, আপনারা তো বলবেন যে আবার একটু বলেন। আচ্ছা, তাহলে এইখানে আমরা এই লেখাটা এই সংখ্যাগুলো কি বুঝতে পারছি, এই কথাটা কথায় লিখতে হবে এক লাইনে, মানে এক লাইনে বলতে আর কি একটা বাক্যে লিখতে হবে। লেখার পরে এটাকে তালিকা পদ্ধতিতে আছে, আপনার কি হবে সেট গঠন, মানে সেট গঠন মানে কি সংক্ষিপ্তভাবে চিহ্ন টিহ্ন দিয়ে বুঝাই দিতে হবে এইখানের ঘটনাটা কি, এই হচ্ছে মূল কথা। এবার আসি আমরা অঙ্কে। বলা হচ্ছে অঙ্কটা দেখি, -9 -6 -3 এগুলো হচ্ছে ঋণাত্মক, 3 6 9 এগুলো হচ্ছে ধনাত্মক। তো ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা যদি একসাথে থাকে
এগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা। তো এখানে এই সেটের উপাদান x হলো পূর্ণ সংখ্যা যা 3 এর গুণিতক। এই প্রত্যেকটাকে আবার 3 দিয়ে গুণ যায়, যেমন -3 মানে 3 দিয়ে -3 কে গুণ করলে হয় 9, 3 দিয়ে -2 কে গুণ করলে হয় 6, 3 দিয়ে -1 কে গুণ করলে হয় -3, আবার 3 দিয়ে 1 কে গুণ করলে 3 একে 3, 3 দ্বিগুণে 6, 3 3কে 9। প্রত্যেকটাকে 3 দিয়ে গুণ যাবে, তার মানে এর 3 এর গুণিতক। তাহলে পূর্ণ সংখ্যা যা এবং -9 এর চেয়ে ছোট নয় ও +9 এর চেয়ে বড় নয়। এখানে যা দেখলাম যে সর্বনিম্ন সংখ্যা সেটের ভিতরে সর্ব সংখ্যা -9, এদিকে তো চাইলে আরো -12 -15 এইভাবে 3 দিয়ে গুণ করে করে মাইনাস দিয়ে দিয়ে বাড়ানো যায়, কিন্তু এই সেটের ভিতরে শেষ আর বড়র দিকে +9 গিয়ে শেষ। এই জন্য আমরা -9 এর চেয়ে ছোট নয় ও 9 এর চেয়ে বড় নয়, মানে +9 এর চেয়ে বড় নয়। এবার এই কথাকে আমরা তার পদ্ধতিতে প্রকাশ করব। নির্ণয় সেট x টু z দিলাম, যেগুলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা দুই প্রকার, পূর্ণ সংখ্যা ঋণ পূর্ণ সংখ্যা, ঠিক আছে? x টু z বলেন। স্বাভাবিক সংখ্যা তো ইন্ডিয়া প্রকাশ করা হয়, আর পূর্ণ সংখ্যা হয়, এবং বাকি কিভাবে কি প্রকাশ করা যায় এইটা যদি একটু আমাদের শিখিয়ে দাও। বাকিগুলো বলতে তখন শিখবো, ঠিক আছে? যখন যেটা সামনে তখন ওইটা শিখে নেবো। এখন আমার আরো বেশ কয়েকটা আছে, আরো 2-3টা, যেমন সামনে তখন সেটা শেখাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে নির্ণয় সেট x বিলংস টু z, z মানে পূর্ণ সংখ্যা মনে রাখেন, আর ন্যাচারাল নাম্বার তো বোঝাই যাচ্ছে, n মানে ন্যাচারাল, ন্যাচারাল মানে স্বাভাবিক, স্বাভাবিক সংখ্যা এটাও বোঝা যাচ্ছে। আর z, ও কলমটা পড়ে গেল। আচ্ছা, তাহলে আমরা একটু সামনে পারি। এখন এটা কি বুঝলাম, x বিলংস টু z, সাবজেক্ট x হলো 3 এর গুণিতক এবং -9 লেস দেন ইকুয়াল টু x, মানে বোঝাচ্ছে x টা হলো -9 এর চেয়ে বড়। এখানে এই প্রত্যেকটাকে যদি আমরা x বিবেচনা করি, সর্বনিম্ন সংখ্যা কিন্তু -9, তার মানে -9 এর চেয়ে ছোট হবে, তো x -9 এর চেয়ে বড়, কিন্তু -9 আছে, তার মানে -9 এর সমানও দিতে হবে, তার মানে লেস দেন ইকুয়াল টু হবে, -9 ইকুয়াল টু x। এবার যে ডান পাশের হিসাব, ডান পাশের হিসাব দেখা যাচ্ছে সর্বোচ্চ সংখ্যা, মানে x টা হবে 9 এর চেয়ে ছোট, x টা হবে 9 এর চেয়ে ছোট হবে, এখানে -9 এর বড় আর এখানে 9 এর চেয়ে ছোট, তার মানে 9 এর চেয়ে ছোট, ঠিক আছে? x লেস দেন 9, মানে x হলো 9 এর চেয়ে ছোট, কিন্তু 9 তো আছে, তার মানে 9 এর চেয়ে ছোট, ঠিক আছে, আবার 9 এর সমানও হবে, এই জন্য লেস দেন ইকুয়াল টু 9। এটা হচ্ছে এতক্ষণ আরো ধরে তাহলে পৃষ্ঠাতেই ক্লাসটা শেষ করে দিতে পারলাম, ছবি এক পৃষ্ঠা দিয়ে দিলে হয়ে গেল, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসের শেষ অঙ্ক এবং 13 নম্বরের 4টা অঙ্ক আছে, 4টার শেষ অঙ্ক এইটা। আমরা একটু ডাকটা লিখি, ডাক হচ্ছে কি 3 5 7 9 11, 3 5 7 9 11 এটা। আচ্ছা, জাস্ট এ মিনিট।
আচ্ছা, আছেন, আপনারা আছেন? তো আমরা এখন একটু সামনে বাড়ি। এখানে হচ্ছে 5 7 9 ওহো, ক্লাসটাই শেষ হয়ে গেল।